ইউটিউবে যারা সফল হতে চান তাদের জন্য আজকে আমরা একটা দারুণ বই নিয়ে আলোচনা করব। শন ক্যানেল আর বেনজি ট্র্যাভিসের লেখা ইউটিউব সিক্রেটস, সেটার সেকেন্ড এডিশন। হ্যাঁ, বইটা আসলে ইউটিউবের জগৎটাকে এর কৌশল আর সুযোগগুলোকে খুব ভালোভাবে তুলে ধরেছে। একদম। আর শুরুতেই যে তথ্যটা দেওয়া হয়েছে ইউটিউবের বিশালতা নিয়ে, পিইউ রিসার্চ বলছে 81% আমেরিকান এটা ব্যবহার করেন। হ্যাঁ, আর বিশ্ব জুড়ে তো 2.3 বিলিয়নের বেশি ব্যবহারকারী। ভাবা যায়, গুগলের পরে কিন্তু এটা দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। এর প্রভাবটা অনন্য ব্যাপার। আর বইটা জোর দিয়ে বলছে যে সাধারণ মানুষও কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচিতি, আয়, এমনকি প্রভাবও তৈরি করতে পারে। ঠিক। আর সেটার জন্যই তারা একটা 7 দফা কৌশলের কথা বলেছে, তাই না? ওই যে 7 C's। হ্যাঁ, 7 C's: কারেজ, ক্ল্যারিটি, চ্যানেল, কন্টেন্ট, কমিউনিটি, ক্যাশ আর কনসিস্টেন্সি, এই 7টা। আচ্ছা, এই 7টা ধাপ তো নিশ্চয়ই একটার সাথে আরেকটা যুক্ত। যেমন ধরুন, কারেজ বা সাহস তো লাগলো শুরু করতে, কিন্তু তারপর? ঠিক। সাহসের পরপরই আসে ক্ল্যারিটি বা স্বচ্ছতা। আপনি ঠিক কাদের জন্য ভিডিও বানাচ্ছেন আর কেন বানাচ্ছেন, এই ব্যাপারটা পরিষ্কার থাকাটা খুব জরুরি। বইটাতে এটাই বলা হয়েছে যে এটা সাফল্যের একটা মূল ভিত্তি। বুঝলাম। শুধু ক্যামেরা অন করলেই হলো না, নিজের নিশ, নিজের অডিয়েন্স, নিজের কেন, এগুলো জানতে হবে। একদম। আর এরপর আসে চ্যানেল, কন্টেন্ট, কমিউনিটি। এই কমিউনিটির ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? শুধু সাবস্ক্রাইবার বাড়ানো? না, বইটার মতে একদমই তা নয়। কমিউনিটি মানে হলো দর্শকদের সাথে একটা সত্যিকারের সম্পর্ক তৈরি করা, তাদের কথা শোনা, তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। আচ্ছা, ইউটিউবের যে নতুন ফিচারগুলো আছে, লাইভ, কমিউনিটি ট্যাব, এগুলো তাহলে এই সম্পর্ক তৈরিতে সাহায্য করে? ঠিক তাই। ওগুলো শুধু ফিচার নয়, কমিউনিটি গড়ার টুলস। ব্যাপারটা শুধু সংখ্যার না, একটা নিবেদিত গ্রুপ তৈরি করার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে আমরা দেখছি অনলাইন ভিডিও, ই-কমার্স এগুলো কতটা বেড়েছে। প্রায় $4 ট্রিলিয়ন বাজার। হ্যাঁ, আর বইটাকেও এই সুযোগটার কথা বলা আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্যের প্রোডাক্ট প্রমোট করে আয় করা। নিজের মার্চেন্ডাইজ বিক্রি করা বা ব্র্যান্ড ডিলস পাওয়া, আয়ের অনেক পথ খুলে গেছে। আর বইটা বলছে কন্টেন্ট ক্রিয়েশন এখন নাকি দ্রুততম হারে বাড়তে থাকা একটা ছোট ব্যবসার ধরন। হ্যাঁ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুরু করার জন্য কিন্তু বিরাট বাজেট বা দামি সরঞ্জামের প্রয়োজন নেই। তাই নাকি? একদম। হাতে যে স্মার্টফোনটা আছে সেটাই যথেষ্ট। বইটা বলছে প্রতিভার চেয়েও প্যাশন, আগ্রহ, আর দর্শকদের জন্য ভ্যালু তৈরি করা, এটাই বেশি জরুরি। তার কন্টেন্ট আর কনসিস্টেন্সি, এই দুটো সি এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্টের মানের উপর জোর দেওয়া হয়েছে, আর সেটা দর্শকদের কতটা কাজে লাগছে সেটার উপর। শিক্ষামূলক, বিনোদনমূলক, তথ্যমূলক, যাই হোক, ভ্যালু থাকতে হবে। আর কনসিস্টেন্সি নিয়মিত ভিডিও দেওয়া। হ্যাঁ, নিয়মিত। বইটা এটাকে ম্যারাথনের সাথে তুলনা করেছে, স্প্রিন্ট নয়। লম্বা দৌড়ের জন্য তৈরি থাকতে হবে। নিয়মিত কন্টেন্ট দিলে অ্যালগরিদমও সাহায্য করে, আবার কমিউনিটিও যুক্ত থাকে। আচ্ছা, আর ক্যাশ বা আয়ের উৎস শুধু কি গুগল অ্যাডসেন্স, ভিডিওর বিজ্ঞাপন থেকে আয়? অ্যাডসেন্স তো একটা উপায় বটেই, কিন্তু বইটাতে আরও অনেক পথের কথা বলা হয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা তো বললামই। এছাড়াও আছে নিজের প্রোডাক্ট বিক্রি, ব্র্যান্ড ডিল, ক্রাউড ফান্ডিং, দর্শকদের কাছ থেকে সরাসরি সাপোর্ট নেওয়া। ইউটিউবের নিজেরও তো ফিচার আছে, যেমন সুপার চ্যাট, মেম্বারশিপ। একদম। এগুলো ক্রিয়েটরদের সরাসরি আয়ের সুযোগ করে দেয়। তো আয়ের উৎসের কিন্তু অভাব নেই, যদি ঠিকঠাক পরিকল্পনা করা যায়। তার যারা ইউটিউবে নতুন বা যারা নিজেদের চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিতে চান, তাদের জন্য এই বইয়ের তথ্যগুলো খুবই কাজের হতে পারে। নিঃসন্দেহে। তবে একটা ধারণা ভাঙা খুব দরকার। অনেকেই ভাবেন ইউটিউবে বিরাট সফল হতে গেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবেই। হ্যাঁ, এটা তো প্রায়ই শোনা যায়। কিন্তু বইটাতে একটা উদাহরণ আছে, লেভি লাস্কাসাক নামে একজন রিয়েল এস্টেট এজেন্টের। তার সাবস্ক্রাইবার ছিল মাত্র 5,000। মাত্র 5,000? হ্যাঁ, কিন্তু তিনি প্রথম বছরেই $1 মিলিয়ন আয় করেন। কারণ তিনি তার একদম নির্দিষ্ট দর্শক গোষ্ঠীকে চিনতে পেরেছিলেন, তাদের প্রয়োজন বুঝে কন্টেন্ট বানিয়েছিলেন, আর সঠিক মনিটাইজেশন কৌশল কাজে লাগিয়েছিলেন। এটা তো অসাধারণ একটা উদাহরণ।
প্রচলিত ধারণাকে একদম চ্যালেঞ্জ করে। ঠিক। আর এখানেই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। ইউটিউবের সাফল্যের জন্য দৌড়টা কি শুধু সাবস্ক্রাইবার সংখ্যার পেছনে, নাকি আসল ফোকাস হওয়া উচিত সঠিক কৌশল, একটা নিবেদিত কমিউনিটি তৈরি করা আর তাদের সাথে একটা মজবুত সম্পর্ক গড়ে তোলা? কোনটা বেশি জরুরি? এটাই হয়তো দর্শকদের ভেবে দেখার বিষয়।